যেই হেদায়েতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সালামকে আদেশ করেছিলেন, তিনার সন্তানদেরকে আদেশ করেছিলেন, সে হেদায়েতটি আসলে কি এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা মাসানিয়া, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সর্বোত্তম বই বা কিতাব বা হাদিসকে অবতীর্ণ করেছেন, যেই বই বা যেই কিতাবের মধ্যে কিছু কিছু আয়াত এমন রয়েছে যে আয়াতগুলি এক অপরের সাথে মিলে। আর তারপরে আল্লাহ তাআলা বলছেন তাখশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এবং যারা নিজের প্রতিপালককে ভয় করে, আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা নিজের প্রতিপালককে কি করে, ভয় করে, এই হেদায়েতের যখনই তারা অনুসরণ করে, হেদায়েতকে যখনই পড়ে বা তাদের সামনে তার জিকির করা হয়, তখন তাদের শরীরের রুংটোগুলো যে রয়েছে সেগুলো কি হয়ে যায়, খাড়া হয়ে যায়, কেঁপে উঠে। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন তুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুহুম ইলা যিকরিল্লাহ, তখন তাদের দেহ এবং তাদের হৃদয় অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে ছুটে যায়। তো আপনাকে এখানে ওই হেদায়েতের যে গুণাগুলি রয়েছে, তার ক্যারেক্টারিস্টিকগুলি যে রয়েছে, সেইগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছে। আর এই হেদায়েত এমন একটি জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা এমন একটি হেদায়েত, এটা এমন একটি জিনিস যার দ্বারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান হেদায়েত দেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করে দেবে, আল্লাহ তাআলা যাকে গুমরাহ করে দেবে, তাকে আর পৃথিবীর মাটিতে কোনো এমন মায়ের লাল নেই যে তাকে সেই সঠিক পথে নিয়ে আসতে পারে। আপনাকে এখানে আমি একটা কথা বলে রাখি যে আপনি এখন দেখবেন যে আমাদের গ্রামে তো বেশিরভাগই সব হানাফি, দেবন্দি, শিয়া, চিশতি ইত্যাদি, আমরা তো কয়েকজন আহলে হাদিস গো, তো এরাই হচ্ছে সঠিক পথে রয়েছে, এমনটা নয়। আল্লাহ সবাইকে সঠিক পথের হেদায়েত দেন না, আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথের হেদায়েত দেন না। এখানে একটি আপনাদেরকে আয়াত বলে দিই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, মানুষের অন্তর যে রয়েছে মানুষকে অশ্লীলতার দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দিলকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন, যেই দিলের উপরে, যে অন্তরের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন। এখন এই যে বাকিগুলোর উপরে আপনি যদি দেখতে যান, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহম করেননি যেরকমভাবে রহম আপনার উপরে করেছে। যেই পথকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আগে স্পষ্ট হয়ে যাবে আরো। তারপরে যে হেদায়েতটি সম্পর্কে আমরা বর্ণনা করছিলাম, সেই হেদায়েতটি কি, কোরআন। আর দ্বিতীয় সূরা বাকারা 2 নম্বর আয়াত থেকে যেটা প্রকাশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি বই, এমন একটি পুস্তক যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, লা রাইবা ফী, যার মধ্যে কোনো রকমের ভেজাল নেই, সন্দেহ নেই, না তার একটা জাবারের মধ্যে, জেরের মধ্যে, পেশের মধ্যে, না তার কোনো একটি অক্ষরের উপরে, নুক্তার উপরে, কোন জিনিসের উপরে সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, যারা হচ্ছে পরহেজগার, তাদের জন্য হচ্ছে এটা কি, হেদায়েত। পরহেজগারদের জন্য এটা কি, হেদায়েত। মুত্তাকিন হওয়া, এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, এই সিয়াম রাখার, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে করে তোমরা তাকওয়াকে পেয়ে নাও। তো এই সিয়াম রাখার মেন উদ্দেশ্য কি, মুত্তাকিন হয়ে যাওয়া। আর মুত্তাকিনদের জন্যই হচ্ছে এই কোরআন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। আর যেই কোরআনের কারণে এই রমাদান মাসের এত গুরুত্ব, যে রমাদান মাসে ফেরেশতাদের কি বলছে, ফেরেশতারা এই আসমান জমিনে অবতীর্ণ হন, এবং এই রমাদান মাসেই আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করেন এবং জান্নাতের মধ্যে নিয়ে যান। এবং এই রমাদান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে শিরকল দিয়ে বেঁধে দেন। এই রমাদান মাসে জান্নাতের যতগুলি দরজা রয়েছে সেই দরজাগুলিকে খুলে দেন সব, আর জাহান্নামে যতগুলি দরজা রয়েছে সেই দরজাগুলিকে বন্ধ করে দেন, শুধুমাত্র এই কোরআনের কারণে। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, যে হেদায়েতকে আমাদেরকে গ্রহণ করতে হবে, যে হেদায়েতকে আমাদেরকে পড়তে হবে, তারপরে আমরা
সেই হেদায়েতকে পাবো যেটা আমি আয়াত বলছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন রমাদান এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি, যেটা হচ্ছে মানুষদের জন্য হেদায়েত। হুদাল লিন-নাস, এখানে একটা পিছনের আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে খাস করলেন যে যারা মুমিন, যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়েত। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মানুষ বলতেই হচ্ছে হেদায়েত। মানুষ যদি তার অনুসরণ করে, সেটা তার যে কোনো ধর্ম, যে কোনো রিলিজনের সাথে হোক, সে হিন্দু হোক, বৌদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, আপনার যে কোনো ধর্মের সাথে তার সম্পর্ক হোক না কেন, যদি সে কোরআনকে মানে, কোরআন মোতাবেক যদি সে আমল করার চেষ্টা করে, সে সঠিক পথকে যদি চাই, তাহলে পরে সে সঠিক পথ পেয়ে যাবে। সে কোরআন তাকে দিয়ে দিবে সে সঠিক পথ। কনভার্ট হয়ে আপনি কতজনকে দেখবেন যে কোরআন পড়ার পরে ও কোনো ওলামাকে শুনে না, ওলামাকে কে শুনবে? আপনি দেখেন, আপনি যদি ফেসবুক চালান, আপনি টুইটার চালান, আপনি কোনো ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া আইডি রয়েছে আপনার কাছে, তো সেই সময় আপনি দেখবেন যে আপনি যে জিনিসগুলো ইন্টারেস্টেড সেই জিনিসগুলি আপনার মোবাইলে শো করে। আর তারপরে আরেকটা জিনিস, আপনি যদি মুসলিম হন তাহলে পরে আপনার কাছে ইসলামিক যে জিনিসগুলি রয়েছে ওই বিষয় ভিত্তিক জিনিসগুলি আপনার মোবাইলে শো করবে। এই বিষয়ে খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? তো এই যে জিনিসটা রয়েছে, আমি আপনাকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে প্রত্যেক মানব জাতির জন্য হচ্ছে হেদায়েত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনই আপনাকে বলবে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে মিথ্যা। আপনি আপনার জীবনে যে কোনো মাসাইল নিয়ে নেন, আপনি সব জিনিসকে কোরআন দিয়ে জাজ করতে পারবেন। আল্লাহ বলছেন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য এবং মিথ্যার মধ্যে কি করে? পার্থক্য করে। হেদায়েত এবং আপনার অশ্লীলতার মধ্যে পার্থক্য করে। তারপরে আপনাকে আমি বলছি এই কোরআনই এমন একটি বই, যে বই মানুষকে সঠিক পথের দিকে নিয়ে আসে, হেদায়েতের দিকে নিয়ে আসে, নূরের দিকে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5-এর 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মিকে মজবুত করে ধরে নাও। আল্লাহ তাআলার রশ্মিকে কি করে ধরো? মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা দলভুক্ত হয়ে যাও না, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, মুনতাশির হয়ে যেও না, ইধার উধার ভাগ মত জানা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ওই সময়কে স্মরণ করো। এখানে কুফফারে মুশরিকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা আপনি দেখতে পারেন যে আপনার হিজরাতের পরে মুহাজির এবং আনসারদেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদেরকে সবাইকে আপনি এই জায়গা থেকে মুরাদ নিতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে তোমরা যখন দুশমন ছিলে, এক অপরের একটু এদিক ওদিক হলে পারে তোমাদের মধ্যে যে 40 বছর ধরে তোমাদের মধ্যে যে যুদ্ধ চলতে থাকতো, সেই যুদ্ধকে আল্লাহ তাআলা খতম করে শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এক অপরের মধ্যে আপোষের মধ্যে মহব্বতকে তৈরি করে দিয়েছে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে মহব্বত তৈরি করে দিয়েছেন। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই মহব্বত তৈরি করে দেওয়ার কারণে, আল্লাহর নিয়ামতের কারণে তোমরা এক অপরের ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সময় তোমরা জাহান্নামের গাঢ়ার কাছে, জাহান্নামের গর্তর কাছে পৌঁছে গেছিলে, এই তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যেতে, ফাআনকাদাকুম মিনহা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের গর্ত হতে, সেই জাহান্নামের গাঢ়া হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। আর এই সব বর্ণনাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই কারণে করছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পেয়ে যাও। উদ্দেশ্য কি? হেদায়েত। এই সব জিনিসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বর্ণনা করছেন যাতে করে আমরা হেদায়েত পাই। এখন আমাদের এখানে এই আয়াত দ্বারা যে একটা কোশ্চেন উঠছে যে এসে হাবল, যে রশ্মিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরতে বলেছেন, সেই রশ্মিটা কি? সেই রশ্মি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিস সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, ফাইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূলুন রাব্বি ফাউজিবা, কে আমি হচ্ছে একজন মানুষ। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি হচ্ছে একজন মানুষ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ,
তবে একটা মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করলেন, আর একটা মানুষকে নূর দিয়ে তৈরি করে দিলেন। ভেবেছেন এই বিষয়ে কোনোদিন? তো বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা তাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন, মাটির তৈরি ছিলেন, নূরের তৈরি না। তারপরে কথা, হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনা তারিকুন ফীকুম তাকালাইন, আমি তো এই পৃথিবীর মাটিতে থাকবো না সারা জীবন, আমি চলে যাব এই পৃথিবী থেকে। তবে একটি কথা মনে রাখবে তোমরা, আমি তোমাদের মধ্যে দুইটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহি ফীহি আল হুদা ওয়ান নূর, তুমি কিতাবুল্লাহর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের অনুসরণ করবে, যেই কিতাব হচ্ছে হেদায়েত, মানুষকে সঠিক পথ দেখাই, এবং তার মধ্যে রয়েছে রোশনি, নূর রয়েছে, আলো রয়েছে। যেই কিতাব নিলে পারে, যেমন আপনি টর্চ নিয়ে অন্ধকারে চলতে পারেন, সেই কোরআন, সেই কিতাবুল্লাহ আপনাকে টর্চের কাজ দিবে। আপনি যখন অন্ধকারে থাকবেন তখন আপনি রাস্তা দেখে চলতে পারবেন সেই কোরআনের দ্বারা দিয়ে। আপনি এই পৃথিবীর ঝামেলাতে এতগুলো ইখতিলাফ, এতগুলো মতভেদ, এতগুলোর মধ্যে যখন আপনি কোরআনকে ফলো করবেন তখন ইনশাআল্লাহ সেই পথ পাবেন।